পেজ নাম্বারটাও বলুন। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ডেফিনিশন পেজ নাম্বার হচ্ছে এটা পিডিএফ এ চলে গেছে। আর নিজেদের বোঝার জন্য এই যে এই প্যারাগ্রাফটা পড়লাম, শুধু ডেফিনিশন আসলে এই প্যারাগ্রাফ দিতে হবে না, তার যদি কোনো এক্সপ্লেনেশন চাই তাহলে এটা বলবো। অ্যাকচুয়ালি হোয়াট ইজ প্রাইস ইলাস্টিসিটিটা আমরা তুমি কেন করছো? আচ্ছা, এরপরে এটা হচ্ছে তোমার ফর্মুলা, এটা দেখাচ্ছে না কারণ কেন এটা মনে যাচ্ছে, এই যে ফর্মুলা। দেন হচ্ছে এই ক্যালকুলেশনটা অনেক বড় মনে হচ্ছে, শুধু ফিগার ওয়ানটা, সেটা তুমি এই যে ফিগার ওয়ান, এই ফিগারটা আগে বসাবা, এরপরে ক্যালকুলেশনটা তোমাদের সুবিধা করে এখানে ডেসক্রিপশনটা দেওয়া আছে সেটা করবা। এটা অনেক বড় হইলো, এটা পড়লে তোমার 2 মিনিট লাগবে, ঠিক আছে? ক্যালকুলেশন আসবে ওই যে ফর্মুলাতে যদি বসাতে বলে, যদি ফর্মুলা বসাতে বলে, এই তো ফর্মুলা আমরা তো দিয়ে তাহলে দিচ্ছি। এটা থেকে কি কোশ্চেন আসবে? গ্রাফটা দেওয়া থাকবে আর যদি এমন হয় তাহলে তোমাকে প্রিভিয়াস প্রাইস নিউ প্রাইস প্রিভিয়াস কোয়ান্টিটি নিউ কোয়ান্টিটি বলে দিলাম, তারপরে তুমি কি করবা? চেঞ্জ ইন পার্সেন্টেজ এটা বসাবা, এই যে চেঞ্জ ইন পার্সেন্ট প্রাইস বসাবা, তারপরে বের করে দিবা। কথার কথা যদি আসে না, কোশ্চেনে সেট তো 1 2 3 হয়, আসলে তো তোমাদের এটা করতে হবে, হবে না? কেন 1-2 মার্কের কোশ্চেন হয় না? বুঝি না, 1-2 মার্কের কোশ্চেন আসে, 1-2 মার্কের কোশ্চেন আসলে অতটুকুই আনসার হবে। 1-2 মার্কের জন্য আবার যেমন এই যে এই ক্যালকুলেশনটা, এটা কিন্তু 2 মার্কসেও হইতে পারে। এটার জন্য কিন্তু ভেবো না আমি একটা কিছু বলছি, এটা বলছি আমি যেহেতু তোমরা পড়ো নাই, পড়ার জন্য বলছি। বাট এটা করলে তো তোমার জাস্ট ফিগার থেকে জাস্ট পয়েন্টগুলো বসাবার হয়ে যাবে। ক্লিয়ার সবাই? এ ব্যাপারে কার কোনো কোশ্চেন কাটার কথা থাকলে তোমাকে এই ফিগারটা ডেসক্রিপশনটা এখানে আছে, এই যে এখান থেকে ফিগার 4.1 এখান থেকে শুরু করবা, এই পুরোটুকু পড়বা, তাহলে দেখবা এই যে ক্যালকুলেশনটা বেরিয়েছে, এই যে 4 একটু তুমি বুঝতে পারবা। দ্যাট ডাজ নট মিন যে এত কিছু 2 মার্কসের জন্য তোমাকে বুঝিয়েছি। ওকে, এই ভিডিও আমাকে দেখাবো আবার না ম্যাম, ওকে না ম্যাম, মানে আপনাকে করা হচ্ছে। শেষ করে আমাকে দেখাবো, ঠিক আছে? দেন হচ্ছে এই চিত্রটা তো লাগবে, এখানে হচ্ছে তোমার দেখো থাক 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 করতেছি। ইলাস্টিসিটি তথ্যগুলো নিচে এখানে সব আছে। তোমরা কারা? এরপরে হচ্ছে পুরো ফর্মুলাটা এখানে দেওয়া আছে, একই কথা এখানে দেওয়া আছে, গেল শেষ। এরপরে হচ্ছে ইনইলাস্টিক আর ইলাস্টিক ডিমান্ড, এবার হচ্ছে এখান থেকে শুরু করে প্রতিটা প্যারাগ্রাফ পড়তে হবে, কারণ এখানে তিনটা, এই যে ফিগার তিনটা, যে এই তিনটা ফিগারের সাথে এটা সামঞ্জস্য। এটা কতটা? ফিগার 4.2 একটা কি পেজ নাম্বারটা পারফেক্টলি ইনইলাস্টিক উপরে লেখা আছে বাবা, দেখো এটা পিডিএফ। তো বইয়ের বলবো, বইয়ের হচ্ছে না 90 পিডিএফ লাগবে আমাদের ইয়েতে তো পিডিএফটাই দিয়েছি। প্রথমটা কি? পারফেক্টলি ইনইলাস্টিক। সেকেন্ডটা কি? ইউনিট ইলাস্টিক। থার্ডটা কি? পারফেক্টলি ইলাস্টিক। আমাকে মুখে এখন বলো তো কোনটা পারফেক্টলি ইনইলাস্টিক? যখন যে কমোডিটির প্রাইস যাই হোক, আমার কনজাম্পশন, কমোডিটি কনজাম্পশন, আমি কনজাম্পশন বলতে শুধু খাওয়া হচ্ছে না, ব্যবহার, কনজাম্পশন, কনজিউমার, we are the consumer, we are creating demands and the producers are creating the supply, so consumers can consume, সেটা খেতেও পারে, ব্যবহারও করতে পারে। শুধু তো খায় না, শুধু তো প্রয়োগ করে। আবার কি জামা কাপড় আমি পরি না, সেটাও কনজাম্পশন হতে পারে। বুঝতে পেরেছি? এগুলো হচ্ছে আমাদের টার্ম ইকোনমিক্সে। সো প্রাইস যাই হোক আমার কনজাম্পশনের পরিবর্তন হচ্ছে, আবার এখানে হচ্ছে কি প্রাইসের পরিবর্তন ঠিক যতটুকু, আমার কোয়ান্টিটির কনজাম্পশনের পরিবর্তন ঠিক ততটুকু। দ্যাটস ওয়াই ইট ইজ ইউনিট ইলাস্টিক। আরেকটা হচ্ছে আমার সামান্য প্রাইসের পরিবর্তন, আমার কোয়ান্টিটি কনজাম্পশন প্রচুর আমাকে চেঞ্জ করে দেবে। দ্যাট ইজ পারফেক্টলি ইলাস্টিক। ওকে।
তো এই ব্যাখ্যাটা ওই প্যারাগ্রাফে আছে, এখান থেকে শুরু করে একদম এটা কন্টিনিউ হবে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত, দেখো এই পর্যন্ত ডান। আর হচ্ছে the factors that influence the elasticity of demand, ওকে? এর ভিতর থেকে কোশ্চেন অনেকগুলো হতে পারে, এরকম তোমাকে ইলাস্টিসিটি বের করতে বলা যেতে পারে, ইলাস্টিসিটি প্রাইস ইলাস্টিসিটি ডিমান্ডের বিভিন্ন রকমের যে টাইপসগুলো সেগুলো বলতে বলা যেতে পারে, তারগুলো আমি চেকিংটা যখন দেখবা প্রাইস ইলাস্টিসিটি সব কিছু বলতে বলেছে, তাহলে কি তুমি যা যা জানো সবই বলবো, শুধু করে গুছিয়ে বলবো, ওকে? আবার কোশ্চেন যেমন চেয়েছে, যদি শুধু ক্যালকুলেশন করতে বলে ক্যালকুলেশন করবা, যদি শুধু একটা বলো, শুধু পারফেক্টলি ইলাস্টিক করবে কতটুকু বললাম, অবশ্যই তার পাশে মার্কসটা দেখবে, এটা কি 2, এটা কি 5, এটা কি 10, যদি 10 হয় তাহলে মোটামুটি সব কিছু বলতে হবে পারে, যদি সেরকম কোশ্চেন, ওকে? নাও এইটার সামারি শেষ, এরপরে প্রিভিয়াসটা মার্কেট ইকুইলিব্রিয়াম। সমস্যা নেই রাখো। মামু ঠিক আছে রাখো। যে কোনো তোমার ইকোনমিক দিতে পারে, হাইপোথেটিক্যাল মিনস একবার আবার আমাকে দেখাচ্ছে, হাইপোথেটিক্যাল মিনস কি? হাইপোথেটিক্যাল ইকোনমি মানে হাইপোথেটিক্যাল এক্সাম্পল মানে কল্পিত খুঁজে পাবো না। আমি একবার একটা কোয়েশ্চেনে লিখেছিলাম যে কোনো একটা কোম্পানির নাম, কোয়েশ্চেন আমরা এরকম করে বলি, আমাকে পরীক্ষার পরে বুঝলাম এটা কোথায় অবস্থিত, হাইপোথেটিক্যাল কোম্পানির অবস্থান নেই, আমি তোমাদেরকে আমি বলতে পারি কোনো একটা ইন্ডাস্ট্রির নাম, কোনো একটা কোম্পানির নাম, কোনো একটা ব্যবসার নাম, হাইপোথেটিক্যাল, এটা বলে দিচ্ছি, কোথাও না কোথাও ধারণা করবো, মানে না এক্সিস্টেন্স নিয়ে চিন্তা করবো, ঠিক আছে? এখন হাইপোথেটিক্যাল একটা কারণ মধ্যে বলতে পারে পটেটো মার্কেট, ব্রেড মার্কেট, রাইস মার্কেট, ওকে? এই রাইস মার্কেট মানে চালের মার্কেটের আমার ডিমান্ড এবং সাপ্লাইয়ের কি কন্ডিশন, সেটা তুমি আমাকে বুঝে দেখাও, তাহলে আমাকে জানতে হবে মার্কেট ইকুইলিব্রিয়াম মানে এগুলো দেখানো আছে, এটা বাড়ানো না, কোশ্চেনের প্যাটার্ন বলছি, প্রাইস রেগুলেটস করে, প্রাইস অ্যাডজাস্ট করে, আমাদের সিআরপি কনক সাহেব মানে আমি বলছি তুমি ভিডিও আমাদের রেকর্ডিংগুলো সবগুলো চেক করবে, সবগুলোতে আমাদের সব আগের চ্যাপ্টারগুলো লাগানো আছে কিনা আমার আচ্ছা, তাহলে এগুলো লাগানো আছে, এখান থেকে তোমার ডিমান্ড কার্ড, সাপ্লাই শিডিউল থেকে কিভাবে মার্কেট ইকুইলিব্রিয়াম প্রাইসটা বের হবে, এরপরে আবার আমার ডিমান্ড এবং সাপ্লাই পরিবর্তন হওয়ার মাধ্যমে ইকুইলিব্রিয়াম কি পরিবর্তন হবে, যেমন এটা একটা আমার অরিজিনাল ডিমান্ড অরিজিনাল সাপ্লাই কার্ড, আমার ইকুইলিব্রিয়াম প্রাইস কত 10 টাকা, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কত 10, রাইট? কোনো কারণে হচ্ছে আমার ডিমান্ড চেঞ্জ হয়েছে, ডিমান্ড চেঞ্জের ফ্যাক্টরস কি কি? ফিউচার এক্সপেক্টেড প্রাইস, পপুলেশন, ইনকাম, যে কোনো একটা কারণে আমার ডিমান্ড পরিবর্তন হয়েছে, ডিমান্ড কার্ড এখানে চলে এসেছে, এখন আমার প্রাইস কিন্তু পরিবর্তন কোথায় হইলো 2.5 টাকা, আর কোয়ান্টিটি কোথায় হইলো 15 টাকা, তাহলে এই যে ব্যাখ্যাটা এটা বুঝতে হবে, ক্লিয়ার সবাই? তো যে কোনো হাইপোথেটিক্যাল ইকোনমি দিয়ে তোমাকে মার্কেটের ইকুইলিব্রিয়াম কন্ডিশন কেমন হতে পারে এটা জানতে চাওয়া যেতে পারে, তখন এক্সপ্লেনেশনটা তোমাকে প্রপারলি করতে হবে যে আমার ডিমান্ড কার্ভের শিডিউল থেকে আমরা দেখেছি এভাবে ডিমান্ড করছে, আমি ডিমান্ড সাপ্লাই কার্ভের শিডিউল মানে হচ্ছে যেগুলো ইনফরমেশন দিতে সেখান থেকে দেখেছি সাপ্লাই কার্ভ এখানে হচ্ছে, দুটোর ইকুইলিব্রিয়াম প্রাইস বের করতে গেলে আমাকে দুটোকেই ওভারল্যাপ করতে হয়, মানে ইন্টারসেক্ট করতে হয়, সেখানে আমি ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটিটা পাই, এটা যেভাবে বের হচ্ছে সেগুলো বের করবা যদি আসে, এবং পরিবর্তনগুলো কি হয় সেটাও ঠিক আছে? এই দাগানোটা এর আগে যেটা ছিল ল অফ ডিমান্ড, ল অফ সাপ্লাই, একই কথা, কিন্তু এখানে কিন্তু অনেক ডিটেলসে ছিল, ডিমান্ড কি, সাপ্লাই কি, ডিমান্ড কার্ভের ফ্যাক্টরস কি কি আছে
শিডিউল থেকে কিভাবে ডিমান্ড কার্ভ বের হয়, ডিমান্ড কার্ভ শিফট কিভাবে হয়। ডিমান্ড কার্ভ এটা হচ্ছে শিডিউল, চেঞ্জ কিভাবে হয় যে 6 ফ্যাক্টরস, শিফট হবে যখন চেঞ্জ ফ্যাক্টরসগুলো কাজ করবে। ঠিক আছে, এটাকে শর্টকাটে এই টেবিলটার মাধ্যমেও তোমরা করতে পারো। এই যে এই টেবিলটা তাহলে মাথায় থাকবে। একই কথা সাপ্লাই কার্ভে যারা গ্রুপে এসছো সব কিছু কিন্তু এগুলো নাই সিলেবাস লাগানো আছে, এগুলো দেখে নিতে হবে। সাপ্লাই কার্ভ, সাপ্লাই শিডিউল থেকে সাপ্লাই কার্ভ বের হবে, চেঞ্জিং সাপ্লাই ফ্যাক্টরসগুলো জানতে হবে। সাপ্লাই কার্ভ এই ফ্যাক্টরসগুলো কার্ভ চেঞ্জ হতে পারে, শিডিউল থেকে সাপ্লাই কার্ভ চেঞ্জ হলে কী পরিবর্তন হলো সেটার এক্সপ্লেনেশন তোমাকে বুঝতে হবে। মানে কি, আমার শিডিউল ছিল এটাই, এরপরে নতুন শিডিউল হলো, প্রথম শিডিউলে সাপ্লাই কার্ভ পেয়েছি এটা, দ্বিতীয় শিডিউলে সাপ্লাই কার্ভ পেয়েছি এটা, তাহলে আমার কতটুকু পরিবর্তন হলো, কী কী পরিবর্তন হলো, বুঝতে পেরেছি? ওকে, এখন এর জন্য করবো কতটুকু এগুলো সব বানানো রেকর্ডিং আছে। ওকে, এবং তারপরে হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার, লাস্ট চ্যাপ্টার যেটা হচ্ছে ইকোনমিক্সের ডেফিনিশনস, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, 3 বিগ কোয়েশ্চেনস, রাইট? ওটা এর আগে হচ্ছে পিপিএল, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারের ডেফিনিশন, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার আসলে কেন লাগে, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারের মাধ্যমে আমরা 3টা জিনিস পাই। একটা হচ্ছে প্রোডাকশন এফিসিয়েন্সি, এটা হচ্ছে অপরচুনিটি কস্ট, 3 নাম্বার হচ্ছে ট্রেড অফ অ্যালং দ্য পিপিএফ। পিপিএফ এর উপরে হচ্ছে হাইয়েস্ট এফিশিয়েন্ট প্রোডাকশন অফ এনি টু কম্বিনেশন। এর ভেতরে হইলে প্রোডাকশন ইজ পসিবল বাট প্রোডাকশন উইল বি ইনএফিশিয়েন্ট বিকজ এখানে আমি ফুল রিসোর্সেস ইউজ করি না। আর প্রোডাক্ট পিপিএফ এর বাইরে প্রোডাকশন ইজ নট পসিবল, কারণ আমার কাছে যতটুকু রিসোর্স থাকার দরকার সেটা নাই। তাহলে আমার এই জায়গা অ্যাটেইনেবল, এই জায়গা আমার অ্যাটেইনেবল, আর এটা হচ্ছে আমার হাইয়েস্ট এফিশিয়েন্ট প্রোডাকশন। এই ব্যাখ্যাগুলো ক্লাসে বুঝিয়েছি, যারা আসো নাই করে নেবে। এই শিডিউল থেকে পিপিএফ কার্ভ বের করতে হয় এবং প্রোডাকশন এফিসিয়েন্সি কীভাবে হবে, অপরচুনিটি কস্ট কীভাবে হবে, ট্রেড অফ কীভাবে হবে, এগুলো রিপোর্টকে লাগানো। এরপরে হচ্ছে ভেরিয়েবলস। ভেরিয়েবলস যারা আসছো মাথা ঘুরে যাবে, কিন্তু কিছু করার নাই, আমি তাকিয়ে দিয়েছি সব কিছু ছোটো ছোটো করে, সবার সাথে বসতে হবে যারা রেগুলার ক্লাস করেছে। আচ্ছা, ভেরিয়েবলের ভিতরে শুধু রিলেশন দেখবা, পজিটিভ রিলেশন দুটো ভেরিয়েবলের হলে কি হয়, নেগেটিভ রিলেশন হলে কি হয়, ব্যাখ্যাটা পুরোটা ছবি থেকে। আবারও বলছি, দুটো ভেরিয়েবলের রিলেশন যদি পজিটিভ হয় আপওয়ার্ড, তার মানে একটা বাড়ছে আরেকটা বাড়ছে, পজিটিভ। ঠিক আছে, এটা দিস আর দ্য স্লোপস, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু না, বাট রিলেশন এখানে পজিটিভ দেখাচ্ছে। এই ব্যাখ্যাটা ছবি থেকে পড়তে হবে। Variables that moves in opposite direction and variable that moves in same direction, এতটুকু দেখানো আছে। আর ছবিটা হচ্ছে এই, এবং ছবির নিচে ব্যাখ্যাটা আছে। নেগেটিভ রিলেশন মানে একটা বাড়বে আরেকটা বাড়বে, পজিটিভ মানে একটা বাড়বে আরেকটা বাড়বে। পজিটিভ রিলেশন পজিটিভ, নেগেটিভ রিলেশন নেগেটিভ। এই যে পাশে এই দেখো এখানে variables that move in opposite direction, এখান থেকে এতটুকু, আবার variables that moves in the same direction এখান থেকে এতটুকু। আচ্ছা, এরপরে লাস্ট প্রথম যে আমাদের চ্যাপ্টারটা ছিল ইকোনমিক্স। ইকোনমিক্সের ডেফিনিশন, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, 3 বিগ কোয়েশ্চেনস, factors of production, how and what, how and for. আচ্ছা, আপনারা আমাকে একটা প্রশ্নের আনসার দেন। 3 বিগ কোয়েশ্চেন, আসলে এটা প্রথমে বলবো 2 বিগ কোয়েশ্চেন। 2 বিগ কোয়েশ্চেনের পরে আবার আমরা প্রথম কোয়েশ্চেনটাকে 3 কোয়েশ্চেনে ভাগ করেছি। শুরু হবে 2 থেকে, এরপরে চলে যাবে 3। এখন এখানে বলে ফ্যাক্টরস অফ প্রোডাকশন কি ছিল, মনে আছে? কারণ মনে নাই? ল্যান্ড, লেবার। এই কোয়েশ্চেনটা কোনটা? হোয়াট, হাউ এন্ড হুম, কোনটার ভিতর থাকবে?
ফ্যাক্টরস অফ প্রোডাকশন হচ্ছে কনসেপ্টটা হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন হচ্ছে আমাকে আসলে কিভাবে প্রোডাকশনটা করব সো হাউ এগুলো কিভাবে করছেন সেটা বলা আছে, দেখানো আছে, এবং এটার হচ্ছে প্রাইসটা সরি এটার ইনকাম যেটা হচ্ছে মানে ল্যান্ডের জন্য কোনটা লেবারের জন্য কোনটা সেটাও বলা আছে। এবং কাজ থেকে প্রথমটা একদম স্ক্যারসিটি, ইনসেন্টিভ, ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, এই আমাদের সিলেবাস। অনেক দূর মনে হলো